খবরে নজর রাখবো চাষিদের জমি দখলের অভিযোগ। সেই দখলকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি দৌলতাবাদে। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও চাষিদের জমি দখল করে প্রমোটিং হচ্ছে, এমনটাই অভিযোগ। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, সহকর্মী সৌভিক রয়েছেন টেলিফোনে। সৌভিক, দেখো, এটা হচ্ছে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর বিধানসভার অন্তর্গত দক্ষিণ গৌরীপুর গ্রাম পঞ্চায়েতের দৌলতাবাদ গ্রাম, এবং এখানেই প্রায় 12 থেকে 15 জন চাষিদের জমি সেটা জবরদখল করে একটি প্রজেক্ট তৈরি হয়েছে, এবং চাষিদের যেটা অভিযোগ, তাদের জমির উপর থেকে রাস্তা নিয়ে যাওয়া হয়েছে, এবং বিগত দিনে যে তৃণমূল কংগ্রেস সরকার ছিল সেই সময় তারা বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন, পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিল, কিন্তু কোনো রকম সুরাহা হয়নি। এবং সরকার বদল হতে তখন তারা বেরিয়ে এসছেন, এবং বেরিয়ে এসে আর এই যে জমি, সেই জমির উপর থেকে যে রাস্তা গেছে সেই রাস্তায় বেদখল করবার চেষ্টা করলে সেখানকার যারা মালিক ছিল, অর্থাৎ যারা এই প্রজেক্টের মধ্যে যারা জমি কিনেছে, তাদের সঙ্গে কিন্তু বচসার সৃষ্টি হয় এবং হাতাহাতি পর্যন্ত হয়। পরবর্তীকালে বিষ্ণুপুর থানার পুলিশ এবং সেন্ট্রাল ফোর্স গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চাষিদের বক্তব্য হচ্ছে, বিগত দিনে যে সরকার ছিল সেই সরকারই কিন্তু জোর জবরদস্তি তাদের এই জমিগুলো দখল করে নিয়েছিল। তাই এখন তারা চাইছে প্রশাসন যেন তাদের পাশে থাকে এবং এই জমিগুলো বেদখল করতে তাদের সাহায্য করে। অনেক ধন্যবাদ সৌভিক। জমি রাবিশ ফেলছিল ওই 25 সালে, আমি বারণ করি, বারণ কথা শোনে নেই, ওই রাত্রে ফেলে দেয়। কারা ফেলেছে? ওই কুতুব ফেলেছে, আর মান্তু। থানায় অভিযোগ জানিয়েছেন, ওটা থানায় ডায়েরি দিয়েছে, রিসিভ কপি দিয়েছেন, রিসিভ কপি নেয়নি। কোনো ব্যবস্থা নিয়েছিল না, বিক্রি হওয়া না সত্ত্বেও আমার জমির ওপর দিয়ে রাবিশ দিয়ে রাস্তা করে নিয়েছে। যখন প্রথম রাবিশ ফেলা হয়েছিল তখন আমি জানিয়েছিলাম এই জমির সঙ্গে যারা কেনাবেচার সঙ্গে আমার লোকাল এরিয়ার লোক যুক্ত, মান্তু কভার, ওনাকে আমি জানিয়েছিলাম যে আমার জায়গার উপর রাস্তা হয়ে গিয়েছে। বললো রাস্তা হয়ে গেছে, আমি প্রজেক্টের সঙ্গে কথা বলবো, কিন্তু তারপরেও আমার সঙ্গে কোনো কথা হয়নি। বারবার খালি মাস আর সপ্তাহ চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু